আহারে জীবন! মুহূর্তের মধ্যে পিকআপ ট্রাকের মুখোমুখি ভয়ঙ্কর সংঘর্ষ, আর তাতেই জায়গায় শেষ ৪ জনের জীবন। দর্শক, নেত্রকোনার পূর্বধলায় পিকআপ ভ্যান ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। খবর নিয়ে জানা গেছে, নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ জানায়, নেত্রকোনা থেকে পিকআপ ভ্যানটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল সার বোঝাই একটি ট্রাক। নারান্দিয়া এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করেই যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সরজমিনে দেখা গেছে, সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপে থাকা এক নারীসহ ৪ জন ঘটনাস্থলে প্রাণ হারান। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়। খবর পেয়ে ছুটে আসে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। শুরু হয় উদ্ধার কাজ। তবে সবচেয়ে হৃদয়বিদারক হলো, নিহতদের পরিচয় নিশ্চিত করতে এখনও কাজ চলছে। কী কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেটিও খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। এদিকে যশোরের কেশবপুরে এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সকালে কেশবপুর শহরের হাসপাতাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের কাস্তা গ্রামের পল্লী চিকিৎসক রুস্তমালের ছেলে। ইয়াসিন কেশবপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইয়াসিন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কেশবপুর শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলম সাধুর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নেওয়া হয়। এ সময় ইয়াসিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে প্রতিমধ্যে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। তিনি ২০২৪ সালে সাগরদাড়ি এমএস ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। পরীক্ষা দিতে গিয়ে মেধাবী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। চিকিৎসকরা চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা গেছেন। দর্শক, আমাদের দেশে যেভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ ড্রাইভাররা দায়ী। আমাদের কথার সাথে আপনিও কি একমত? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।